জি বাংলায় বিকেল ৫টায় দিদি নাম্বার 1 খেলা। রিয়েলিটি শো কম, সব প্রতিভার মেলা। হঠাৎ করে গরিব থেকে হয় কোটিপতি। অচলা দিদির জ্ঞানের জন্য জীবনেরই গতি। সেই দিদি নাম্বার 1-এ আমাদের বাংলার সেরা দিদি এলো। এতদিনে দিদি নাম্বার 1 নামটা সার্থকতা পেল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি, দিদি নাম্বার 1-এ যায়। দিদির যে এত প্রতিভা তা শোতেই প্রকাশ পায়। আমাদের শ্রদ্ধেয়া দিদি, আমার প্রণাম নিও। এত প্রশংসা করলাম, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ১,০০০ থেকে ২,০০০ করে দিও। একটা কিচ্ছু করতে পারে না, নিষ্কর্মার ঢেকি। তো কেমন আছো সবাই? দিদি নাম্বার 1 যেখানে কত মহান সংগ্রামী দিদিদের দেখানো হয়। সবাই হলো প্রতিভাশালী, কেউ সাধারণ নয়। এই প্রথম দিদি নাম্বার 1-এ এলো আমাদের প্রিয় দিদি। একে কে বলেছে রে বাবা? কিন্তু রোজই দেখি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড দিদিকে দেখার জন্য। আজ আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কিছু বলুন। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুকুতা। দিদি এটা দিদি নাম্বার 1 চলছে। আমি মা মাটি মানুষের পক্ষ থেকে সবাইকে প্রণাম জানাই। ও তার আগে আমি বলে দিই, আমাদের প্রিয় দিদি কিন্তু অনেক রকম ভাষা জানে। আমি মনে করি মানুষের মুখের ভাষাটাই হলো সবচেয়ে বড় ভাষা। কিন্তু দিদি আমার একটা প্রশ্ন আছে। বলছি যে রো করে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুবা দুম্বা এগুলো কি ভাষা? তা দিদি তো নাকি সব ভাষা জানে। আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। তো বলছি যে দিদি, আমিও না একটা নতুন ভাষা শিখেছি। বলবো? নিমডা ডোজরাস টেল মি। কি বলে? আরে এটাই তো নতুন ভাষা। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। একটা কথা কিন্তু মানতে হবে, দিদির এত বয়স তবু দিদির কি এনার্জি। আমরা ভাবি আমাদের এতটা বয়স, তা নয়। জীবনের অর্ধেকটা দিন আমরা কিন্তু ঘুমিয়ে কাটাই। তুমি মনে রাখবে, ধরো কারো 50 বছর বয়স, সে যদি বলে আমি 50 ক্রস করলাম, আমি মনে করি সে 25 ক্রস করলো। এই নিয়ে আমার একটা কবিতাও আছে। সেটা হলো, আমরা জীবনের অর্ধেকটা দিন ঘুমিয়ে কাটাই। আমরা দিনটা কাজ করি, রাত্রিটা ঘুমাই। অর্থাৎ আমাদের বয়সটা ঘুমিয়ে কিন্তু অর্ধেক বয়স চলে যায়। আমার বয়স জিজ্ঞেস করলে এইভাবে আমি সবাইকে বুঝিয়ে দিই। তার মানে তো আমার এখনো 18ই হয়নি। আমি যদি দিনে 24 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দিই, তাহলে তো আমার কোনোদিন বয়সই বাড়বে না, তাই না? তো মহা মুশকিল ভাই। বলছি যে দিদি, আমার খুব জানতে ইচ্ছে করে যে তুমি এত এনার্জি পাও কোথা থেকে? হাতের সামনে একটা কাগজ পেন রাখতে পারো, ইজি বিজি থেকে শুরু করে যা ইচ্ছে আঁকো, যা ইচ্ছে কাটো, যা ইচ্ছে করে যাও। কিন্তু মনে রাখবে, মনে রাগটা বেরিয়ে যাবে। যেমন আমি ইজি বিজি কাটি। তাই নাকি? করে দেখি। দাঁড়াও আমি করছি। A few moments later. হয়ে গেছে। দেখতে পাচ্ছ? ভালো করে দেখো।
ভালোভাবে দেখো, এই যে দেখো, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। বলছি তো দিদি কেমন হয়েছে? করার অধিকার আপনাকে কে দিচ্ছে? আমার রাগ তো বেরিয়ে গেল, কিন্তু তুমি তো রেগে গেলে। কি বলে? একটা কাজ করো, তুমিও খাতা পেন নিয়ে শুরু হয়ে যাও, দেখবে তোমার রাগও বেরিয়ে যাবে। अच्छा আমি রাত 3টেই উঠতাম, 3টেই উঠে রান্না করে তারপরে স্কুলে যেতাম। আর যে কত কি বলতে হবে কে জানে। কি রাত 3টেতে উঠে রান্না করতে? দেখ, রাত 3টেতে উঠে রান্না করতো, আর তুই তো রাত 3টেতে ঘুমোতে যাস। তাহলে দেখো আমি কত পরিশ্রম করি। হ্যাঁ, ফেসবুকে। ভোরবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে 1 ঘন্টা বেডে এক্সারসাইজ করা। তারপর দাঁত টাত মেজে এসে প্রাণায়াম করি। অফিস বেরোনোর আগে আমি 1 ঘন্টা হেঁটে নিই। তারপর সারাটা দিন অফিসে ফাইলও পড়ছে আমিও হাঁটছি, ফাইলও পড়ছে আমিও হাঁটছি। দারুণ হয়েছে, দারুণ, পুরো ভারতের ম্যাপ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমার। দিদি আমাদের এপিসোডটা তো বেশি লম্বা হয় না, এই কবিতাগুলো নয় নেক্সট এপিসোডে শুনবো। আচ্ছা আচ্ছা। আর রচনার দিদির হাতে রান্না খাওয়ার খুব শখ, আমি চাই এটা রচনা যাতে খায়। এই দিদির হাতের রুটি খাওয়ার পর আর কোনোদিন দিদিকে ভুলতে পারবে না। এটা আমি নিশ্চয়ই খাবো, কিন্তু ভুলতে পারবো না কেন? কিছু মেশানো আছে? মেশানো আর কি থাকবে ভালোবাসা ছাড়া? রচনাকে তো এবারে দাঁড় করাবো। বাবা, দিদি তো ভালো রুটিও করতে পারে না, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে বলে কথা। বলছি যে এই রুটিটার কত দাম হবে বলো না। না আমি একটু জানতে চাইছিলাম আর কি। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন? দিদি ভালো কবিতাও লেখে। আমার লক্ষ্মী চন্দ্র সূর্য, আকাশে জলে তারা, আমার লক্ষ্মী ধন ধান্যে নবান্ন দিয়ে ভরা। বলছি যে দিদি আমিও না 2টো লাইন লিখেছি, শোনো না, একটু শোনো না। তোমার লক্ষ্মীর যদি আরেকটু ভালো চাও, লক্ষ্মীর ভান্ডারের 1000কে 2000 করে দাও। দাও না, দাও না। পোষায় আর না, যতই দাও ততই চাই। আমাদের প্রিয় মমতা দিদি কিন্তু খুব ভালো পেন্টিং করে। খুব ভালো নয়, বলা যায় খুব 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 ভালো, মানে এত ভালো পেন্টিং করে যে দিদির এক একটা পেন্টিং লক্ষ লক্ষ টাকায় সব কেনে। বলেন কি? ভাবা যায়? আমার রচনাকে বরাবরই খুব পছন্দ। রচনা হলো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তো রচনাকে উদ্দেশ্য করে আমি একটা ছবি এঁকেছি, যাতে রচনার যে রূপের সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে রচনার চোখগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। রচনার বড় বড় চোখ আর চুলটাকে আমি মেন মোটিভ রেখেছি। আর পাশে যে পাশের গুলো হলো, এগুলো কি? ওইগুলো হলো নেচার, পরিবেশ, প্রকৃতি, মা মাটি মানুষ, সেখানে প্রকৃতি তো আসবেই। তো প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ। আর এই নিচে আমার সিগনেচারও আছে, আমার সাইন। আমি চাই এই ছবিটা রচনা নিজের সাথে নিয়ে যাক,
ঘরে বাঁধিয়ে রাখো, যতবার ছবিটা দেখবে ততবারই রচনার আমার কথা মনে পড়বে। আমি অবসর সময় বসে বসে এই ছবিগুলো আঁকি। মানুষ ভালোবেসে 2, 3, 4 লাখ কম করে বিক্রি হয়। আমার শ্রেষ্ঠ আঁকাগুলোর মধ্যে এইটা একটা আঁকা। রচনা, এটা আমি তোমাকে দিলাম। কি, এই পেন্টিংটা রচনা দিদিকে দেওয়া হবে? এ বাবা, আমি ভাবলাম তুমি আম্বানিদের বাড়িতে পাঠাবে রেহানাকে দেওয়ার জন্য। ও নো, এ তো বুঝলাম দিদি, কিন্তু উপরে ওটা কি? এটা হলো ও গগনে চাঁদ উঠেছে। চাঁদ হলো সৌন্দর্য, বলে না চাঁদের মতন সুন্দর। তো আমি সেই রচনাকে চাঁদের সাথে তুলনা করে, মানে রচনার কার সাথে তুলনা চলে না, তবুও রচনাকে আমি চাঁদের সাথে তুলে ধরেছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এঁকেছে বলেই এইসব পেন্টিং গুলো লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। কিন্তু এই পেন্টিংটা যদি আমি আঁকি তাহলে কেনা তো পরের কথা, আগে তো মায়ের কাছে 2-4 খেতে হবে। দিদি দিদি, আমি আপনার উদ্দেশ্যে একটা কবিতা লিখেছি। বাহ, খুব ভালো। কিন্তু আজকে আমি পড়বো না। কেন? তুমি পড়ে শোনাও। আপনি একটু দয়া করে যদি পড়ে দেন। আমি পড়বো? আপনাকেই পড়তে হবে। সেটা অবশ্য আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি সব রকম ভাষায় পড়তে পারি। তা ঠিক আছে, চলো আমি একটু পড়ে দিচ্ছি। আমার প্রিয় দিদি। বাহ, খুব সুন্দর। দিদির দেওয়া সাইকেলে চেপে প্রেম করতে যাই, দিদির দেওয়া ট্যাবের জন্য ফেসবুক করতে পাই। বাহ, ভালো, খুব সুন্দর মিলিয়েছো। কন্যাশ্রীর 500 টাকায় মোবাইলে রিচার্জ ভরি, তারপর সারা রাত জেগে প্রেমের গল্প করি। রূপশ্রী প্রকল্পের 25,000-এ চুল স্ট্রেট করলাম, স্ট্রেট চুল নিয়ে স্টাইল মেরে সব মালদার পার্টি ধরলাম। তারপর লক্ষ্মী ভান্ডার মানে 1000 টাকা মাসে। এখন আমি নই, বড়ি বিড়ি খাবার জন্য হাত পাততে আসে। দিদি, তুমি এইভাবে সারা জীবন থেকো পাশে। শুনেছি দিদি নাকি সন্দেশ খালি। আরে না না দিদি, আমি মিষ্টি সন্দেশের কথা বলছি। শুনেছি দিদি নাকি সন্দেশ খালি, মানে মিষ্টিতে খালি সন্দেশ খেতেই খুব ভালোবাসে। কবিতাটা তুমি সত্যি খুব ভালো লিখেছো, খুবই ভালো লিখেছো। এইভাবে লিখতে থাকো। উদীয়মান কবিদের জন্য ভাবছি একটা কবিতাশ্রী প্রকল্প শুরু করব, যাতে তারা কবিতা লেখার ক্ষেত্রে আরো উৎসাহ পায়। না না না, এটা হলো মা মাটি মানুষের জয়। তো যেতে যেতে আমি সবাইকে বলতে চাই, জবা পুষ্প শঙ্কা শঙ্কাশ্য প্রিয়ং মহাত্মতেং ঘন্টারিং। বলছি যে সারেগামাপা থেকে অনেক গায়ক গায়িকারা এসেছে, তারা এবার সবাই একসাথে গান গাইবে। আচ্ছা আচ্ছা, আমি চাই আমাদের বাংলা যেন চিরকাল মমতাময়ী হয়ে থাকুক। আর শেষে একটাই কথা বলবো যে দিদি তুমি এগিয়ে যাও, আর পারলে আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা 1000 থেকে 2000 করে দাও। দাও না গো। আমি করবো না, আমি এদিকে ভীষণ টাপ, আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। না 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 না, ঠিক আছে। সো আজকে আমার ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস।